আসসালামু আলাইকুম ডিয়ার অল, কেমন আছেন সবাই? আজকে আমাদের যে ভিডিওটা, আমরা আজকে যে ক্লাসটা শিখবো সেটা হচ্ছে সিকোয়েন্স নিয়ে, সিকোয়েন্স সিটিং এবং সিকোয়েন্সটা আমরা কেন ইউজ করি এবং সিকোয়েন্সটা কেন দরকার। ওকে, তো আমরা আসলে সিকোয়েন্স নিয়ে প্রথমে কথা বলবো। সিকোয়েন্স আমরা যদি স্ক্রিপ্টে দেখি, যে স্ক্রিপ্টে একটা সিকোয়েন্স হচ্ছে যে কোনো একটা সেন্স, কিছু কিছু শর্ট মিলে একটা সিকোয়েন্স হয়। অর্থাৎ আমরা যদি দেখা যে এই রুমের মধ্যে একজন একটা ঘটনা ঘটলো, তো এই রুমের মধ্যে যে ঘটনাগুলো ঘটলো, সেই ঘটনাগুলোর অনেকগুলো শর্টে আমি সেই ঘটনাগুলো নিই, সেই ঘটনাগুলোকে আমরা কম্বাইন্ড করে, মানে শর্ট গুলো আমরা এক একটা জোড়া দিয়ে দেন একটা সিকোয়েন্স তৈরি করি। অনেকগুলো সিকোয়েন্স মিলে কি হয়, একটা পূর্ণ কন্টেন্ট তৈরি হয়। তো আমরা হচ্ছে প্রথমে সিকোয়েন্সটা দেখবো যে সিকোয়েন্সটা কি এবং সিকোয়েন্সটা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে সিকোয়েন্সটা কি এবং সিকোয়েন্সটা কেন দরকার। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের সিকোয়েন্সে কি থাকে, আমাদের অ্যাসপেক্ট রেশিও থাকে। অ্যাসপেক্ট রেশিওটা কেমন? যেমন আমরা হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে একটা সাইজের ভিডিও দিই, ফেসবুকের ক্ষেত্রে একটা দিই, আমরা টেলিভিশনের ক্ষেত্রে একটা দিই। তো এই যে আমরা হয়তো ইনস্টাগ্রাম, আমরা টিকটক বা অনেক কিছু, তো এদের বিভিন্ন স্পেক্ট রেশিও থাকে ভিডিও, অর্থাৎ ওয়াইড অ্যান্ড হাইটের একটা মেজারমেন্ট থাকে। তো সেই মেজারমেন্ট অনুযায়ী হচ্ছে সিকোয়েন্সটা তৈরি হয়। পাশাপাশি কি থাকে, ফ্রিকোয়েন্সি থাকে। আমার ফ্রিকোয়েন্সিটা কেমন হওয়া উচিত, ফ্রিকোয়েন্সিটা যত বেটার হয় ততটা হচ্ছে আমার আহ, ভিডিওর যে আহ, সবকিছু একটা সুন্দর দেখায়। তো আমরা সিকোয়েন্স সিটিংটা এখন যাব। তো প্রথমত আমাদের কোথায় যেতে হবে, আমাদের যেতে হবে ফাইলে। আমরা প্রথমে যাব হচ্ছে ফাইলে, ফাইলে গিয়ে নিউতে যাব এন্ড দেন আমরা সিকোয়েন্স পাবো। এখানে আমরা যদি শর্টকাট কি ইউজ করি, কন্ট্রোল প্লাস এন। আমরা যদি কন্ট্রোল প্লাস এন দিই অথবা এখানে গিয়ে যাই, তাহলে আমাদের কোথায় নিয়ে যাবে, একটা ইন্টারফেসে নিয়ে যাবে, নিউ সিকোয়েন্স। তো এখানে আমরা দেখি যে আমাদের ভিডিওটা কোন সাইজের আমরা তৈরি করব। আমরা ফেসবুকের জন্য যদি করি তাহলে কি হবে, 1080, মানে 1080 ইন্টু 1080, মানে 1080 বাই 1080। তো আমরা 1080 বাই 1080, তারপরে হচ্ছে যদি আমি ইউটিউবে দিই তাহলে কি হবে, আমাদের 1080 1920, 1080 বাই 1920। তো এই যে অ্যাসপেক্ট রেশিও গুলো, এটা আমরা সেট করতে পারি। তো এছাড়াও আমাদের অনেক স্পেক্ট রেশিও আছে, যে আমি কত স্পেক্ট রেশিওতে চাই। তো এই অনেকগুলো স্পেক্ট রেশিও আছে। আমরা যদি 4K তে চাই, 4K পর্যন্ত, পিক্সেল পর্যন্ত আমরা এখানে দিতে পারবো। যেমন রেড ক্যাম, এখানে আমরা দেখি কি কি আছে, যেমন এর আর ARRI আছে, ABC আছে, এর ভিতরে এক একটা স্পেক্ট রেশিও দেওয়া আছে। আমি এটার ভিতরে ঢুকে যদি ক্লিক করি, এখানে আমার ডিটেলসটা আসবে। কি আসছে, আমরা যদি এইচডি মনিটরিং উইথ এটার সাথে করি, তাহলে এটার স্পেক্ট রেশিওটা কত, 1080 আর হচ্ছে 1920, তাই না? অর্থাৎ 16:9 আমরা বুঝি এটা, 1080 1920। আর ফ্রেম রেটটা কত, 24, মানে 23.97 মিনস হচ্ছে 24 ফ্রেম বলতে পারি আমরা। তো এটা একটা রেঞ্জ। তারপরে আমরা যদি অন্য জায়গা দেখি, আমরা যদি ডিএনএক্স এইচডি তে যাই, তো তখন আমরা দেখি এখানে কি দেখাচ্ছে। এটা ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা 25 ফ্রেম, এবং এটা আমাদের 16 বিট, এবং আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 48K, এবং 1080 1920। তো এইভাবে আমাদের এখানে যেমন আছে 72, আমরা কি দেখছি, 720 রেজুলেশন, যেটা 1280 × 720 রেজুলেশন। তো এটা যদি আমরা ওকে দিই তাহলে এই সিকোয়েন্সটা ক্রিয়েট হবে। শুধু আমরা যদি কোনো সিকোয়েন্সের নাম লিখতে চাই, সে আমি লিখতে চাই যে রুম সিন, আমি রুম সিনের জন্য এই নিব, রুম সিন, বা আমি একটা কিছু লিখলাম, মানে আমি বোঝার জন্য যে এই ভিডিওর ফুটেজ গুলো এই সিকোয়েন্সের মধ্যে আছে। বা আমরা সবগুলো ফুটেজকে একটাই করতে পারি, বাট ভেঙে ভেঙেও করতে পারি। আমরা যদি অনেক বড় একটা ড্রামা নাটক করি, শর্ট ফিল্ম করি, আমরা কি করব, অনেক জায়গায় শর্ট আছে, অনেক ধরনের ইয়ে আছে, তো আমরা
পার্ট পার্ট সিকোয়েন্স করে করে নিয়ে, অনেকগুলো সিকোয়েন্স করে করে অল্প অল্প শর্ট কেটে কেটে, কারণ একটা দৃশ্য বা একটা সিকোয়েন্সের জন্য আমরা অনেকগুলো শর্ট নিই, অথবা 100 200 শর্ট অনেকে নেয়। তো সিকোয়েন্স ওয়াইজ যদি আমরা কাজ করি আমাদের কাজটা অনেক সহজ হবে। তো এইটা আমরা যদি এখন ফেসবুকে যেতে চাই, আমরা যে কাস্টমাইজ করবো, আমরা এখানে সব সিকোয়েন্স দেওয়া নেই, যেমন আমি ফেসবুকের জন্য খুঁজবো হচ্ছে কি 1080 বাই 1080, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে সিটিংস এ যাইতে হবে। সিটিংস এ গেলে okay, আমরা যদি সিটিংস এ যাই তাহলে আমাদের একটা অপশন আসবে। এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, একদম লাস্ট প্রথম দিকে যেটা আছে কাস্টম। তারপরে আমাদের কি আছে, অনেক কিছু এখানে আমরা যেগুলো দেখছি। আচ্ছা, আমরা যদি এখন কাস্টম করি, কাস্টম করে আমরা কি করব? আমরা কাস্টমে ক্লিক করলাম, দেন হচ্ছে আমরা ফ্রেমটা দিয়ে দেবো। কত ফ্রেম? 24 বা 25 ফ্রেম। সাধারণত বাংলাদেশে 24 25 ফ্রেমে রাখে। 29 ফ্রেমটা আহ, আমাদের নর্থ আমেরিকার থেকে হচ্ছে 29 ফ্রেমটা ইউজ করা হয়। সো আমরা 25 ফ্রেম বা 24 ফ্রেম নিলাম, 24 ফ্রেম নিলাম, অর্থাৎ আমরা ফ্রেম মানে কি, একটা সেকেন্ডে যতগুলো ছবি তোলে ক্যামেরা, তার মানে 24টা ফ্রেম মিলে একটা সেকেন্ড হবে, তাই না? ওকে, তো এরপরে আমরা কি করব, ফ্রেম সাইজটা কি দিয়ে দেবো। তাহলে আমি 1080 বাই 1080 এটা দিয়ে দিলাম। দেন আমার এইচডি কি হবে, স্কোয়ার পিক্সেল দিলাম আমি, কারণ এটা দুদিকেই সমান। এরপর হচ্ছে ফিল্ডটা আমি কি দেবো, আপার ফিল্ড ফার্স্ট বা লোয়ার ফিল্ড ফার্স্ট না দিলে হচ্ছে। দেন হচ্ছে আমি আমার ফ্রিকোয়েন্সি কত দিব, 48 দিব নাকি, 48টা স্ট্যান্ডার্ড আমি ফিল করি। ডিসপ্লে ফরম্যাটে কি অডিও স্যাম্পল, রাইট, অডিও স্যাম্পল দিব। তারপরে আমরা এখানে দেখতেছি ম্যাক্সিমাম বিট ডেপথ, ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি আমরা সিলেক্ট করে দিতে পারি বা না দিলেও হয়। আচ্ছা, এটা দিলাম। দেন আমি আমার সিকোয়েন্সের নাম লিখলাম রুম ডট রুম সিকোয়েন্স। সিকোয়েন্স তো আমরা বুঝতেই পারছি, এসি কিউ দিয়ে দিলাম, দেন ওকে দিলাম। আমার একটা সিকোয়েন্স ক্রিয়েট হলো। এখন এর আন্ডারে আমি যে ভিডিও গুলো আনবো, আমরা উপরে দেখতে পাচ্ছি কি প্রোগ্রাম মনিটরটা কিন্তু স্কোয়ার হয়ে গেছে, 1080 1080 হয়ে গেছে। তো এভাবে আমরা একটা আহ, যে মিডিয়ার জন্য আমরা ভিডিও তৈরি করব, টিভি হবে, ফেসবুক হবে না ইউটিউব হবে, সেই মিডিয়ার জন্য আমরা সেই সাইজ করে আমরা সিকোয়েন্স নিয়ে আমাদের ভিডিও গুলো তৈরি করব। সো এটা ছিল আমাদের আজকের ক্লাস। আমরা নেক্সট ক্লাসে অন্য কিছু শিখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর বেশি একটু প্র্যাকটিস করতে হবে, আমি যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো প্র্যাকটিস করতে হবে। এবং আর কয়েকটা ক্লাস গেলে আমরা প্রজেক্টে চলে যাব এবং আমরা আশা করি একটা ভালো ভিডিও এডিটিং শিখতে পারবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।